ইতিহাস ঘাটলে দেখা যায় এই পৃথিবীতে অনেক মহান সভ্যতা গড়ে উঠেছে, আবার রহস্যময়ভাবে হারিয়েও গেছে। তেমনি এক সভ্যতা ছিল মায়া সভ্যতা। মধ্য আমেরিকার গভীর বনাঞ্চলে গড়ে উঠেছিল এই চমৎকার সাংস্কৃতিক ও প্রযুক্তিগতভাবে অগ্রসর সমাজ। তারা গড়ে তুলেছিল বিশাল শহর এবং চর্চা করত এমন এক জ্যোতির্বিদ্যা যার জ্ঞান আজও আধুনিক বিজ্ঞানীদের চমকে দেয়। কিন্তু প্রশ্ন হল, কি এমন হয়েছিল যে এই মহান সভ্যতা হঠাৎ করে বিলীন হয়ে গেল? তাদের পতনের কারণ কি প্রাকৃতিক ছিল, নাকি মানুষই দায়ী ছিল এই বিপর্যয়ের জন্য? আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি মায়া সভ্যতার উত্থান, ক্রমবিকাশ ও পতনের সেই রোমাঞ্চকর ইতিহাস। মায়া সভ্যতার সূচনা হয়েছিল আজ থেকে প্রায় 4000 বছর আগে মধ্য আমেরিকার ঘন বনাঞ্চল ঘেরা এলাকায়। বর্তমান মেক্সিকো, গুয়েতেমালা, বেলিজ এবং হন্ডুরাস অঞ্চল জুড়ে তারা ছড়িয়ে পড়েছিল। প্রথম দিকে তারা ছিল কৃষিভিত্তিক জনগোষ্ঠী। তারা প্রধানত ভুট্টা, কসাভা এবং বিনস চাষ করত। সময়ের সঙ্গে সঙ্গে তারা পাথরের ঘর বানাতে শুরু করে, যাতে করে ছোট ছোট বসতি গড়ে ওঠে। এই সময় থেকেই সমাজে ধর্মীয় অনুশাসন, স্থানীয় রাজা বা প্রধানের ভূমিকা ও নিয়ম নীতির সূচনা হয়। পরে তারা ধীরে ধীরে বিভিন্ন দেবদেবীর পূজা শুরু করে এবং মন্দির নির্মাণ করে, যার কিছু নমুনা আজও পাওয়া যায়। তাদের ধর্ম ও আধ্যাত্মিক চর্চা ছিল অত্যন্ত বিচিত্র। প্রকৃতি, আকাশ, বৃষ্টি ও ফসল সবকিছুর জন্যই তাদের ভিন্ন ভিন্ন দেবতা ছিল। এই সময়ে মায়ারা তাদের দেবতাদের সন্তুষ্ট করতে পশু বলি দিত এবং বিশেষ উৎসবও পালন করত। 250 খ্রিস্টাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মায়া সভ্যতার স্বর্ণযুগ বলা হয়ে থাকে। এই সময়ে তারা তাদের উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছায়। গড়ে ওঠে বড় বড় শহর, যেখানে ছিল রাজপ্রাসাদ, পিরামিড আকৃতির মন্দির, খেলাধুলার মাঠ, জলাধার এবং জটিল রাস্তার নেটওয়ার্ক। মায়ারা ছিল অসাধারণ জ্যোতির্বিদ। তারা চন্দ্র, সূর্য এবং গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করে অত্যন্ত নিখুঁত ক্যালেন্ডার তৈরি করে। তাদের কাছে সময় ছিল চক্রাকারে ঘুরতে থাকা শক্তি, যার উপর ভিত্তি করে তারা ভবিষ্যৎ অনুমান করত। তারা হাব ও তজলকিন নামে দুটি ক্যালেন্ডার সিস্টেম তৈরি করে। এর মধ্যে হাব ছিল সূর্যকে কেন্দ্র করে তৈরি করা 365 দিনের সৌর ক্যালেন্ডার, আর তজলকিন ছিল 260 দিনের ধর্মীয় ক্যালেন্ডার। হায়ারোগ্লিফিক নামে তাদের নিজস্ব লিপি ছিল। এই লিপির সাহায্যে তারা রাজাদের ইতিহাস, যুদ্ধের বিবরণ, ধর্মীয় আচার ও দৈনন্দিন জীবনের বিভিন্ন তথ্য পাথর, দেয়াল বা মাটির পাত্রে সংরক্ষণ করত। তাদের ধর্মীয় বিশ্বাসে ছিল শত শত দেবতা। তারা বিশ্বাস করত যে প্রতিটি দেবতার একটি নির্দিষ্ট শক্তি বা প্রভাব আছে, যেমন সময়ের দেবতা, কর্ষণের দেবতা, বৃষ্টির দেবতা ইত্যাদি। অনেক সময় তারা মানব বলি দিত, যেটিকে তারা দেবতার জন্য বড় উৎসর্গ মনে করত। এগুলো তো ছিল তাদের গৌরবময় স্বর্ণযুগের কথা। কিন্তু নবম শতকের মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে তাদের মধ্যে পতনের চিহ্ন দেখা দিতে শুরু করে। বেশ কিছু ছোট বড় কারণ তাদেরকে ধীরে ধীরে পতনের দিকে ধাবিত করতে থাকে। তাদের বড় বড় শহরগুলো হঠাৎ করে পরিত্যক্ত হয়ে পড়তে শুরু করে। রাজপ্রাসাদ, মন্দির ও রাস্তাগুলো জনমানবহীন হয়ে পড়ে। পুরাতত্ত্ববিদরা ধারণা করে নবম শতকের পরে সভ্যতাটির সাধারণ মানুষ তাদের রাজাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিল। আবার প্রমাণ মিলেছে যে ওই সময় কয়েকবার দীর্ঘস্থায়ী খরা দেখা দিয়েছিল। পানির অভাবে খাদ্য উৎপাদন ব্যাহত হয়েছিল, যার ফলে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছিল। আবার একাধিকবার মায়া সভ্যতার বিভিন্ন গোষ্ঠীগুলো ক্ষমতার জন্য নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে। এই যুদ্ধে প্রচুর মানুষ নিহত হয় এবং নগর ব্যবস্থা ধ্বংস হতে থাকে। ফলে রাজারা দুর্বল হয়ে পড়ে ও শাসন ব্যবস্থা ভেঙে যায়। শাসন ব্যবস্থা ভেঙে পড়লেও রাজারা ধর্মীয় আচার ও বিভিন্ন সময় বলি দিয়ে প্রজাদের শান্ত রাখার চেষ্টা করে। কিন্তু একসময় প্রজাদের আর শান্ত রাখা সম্ভব হয়নি। সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ে ও শহর ছেড়ে বিভিন্ন স্থানে পাড়ি জমায়। এবং একসময় পতন হয় মায়া সভ্যতার। মায়া সভ্যতা হারিয়ে গেলেও তারা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে। তাদের রেখে যাওয়া মন্দির, প্রাচীন লেখনী আজও গবেষণার বিষয়। তাদের পতনের কাহিনী আমাদের শেখায় কোনো সভ্যতা যতই উন্নত হোক না কেন, যদি পরিবেশ, রাজনীতি এবং সমাজে ভারসাম্য না থাকে তাহলে সেই সভ্যতার পতন অনিবার্য। আজও মেক্সিকোর গভীর জঙ্গলে চাপা পড়ে আছে তাদের নগরের ধ্বংসাবশেষ।